বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বর্তমানে এতদিন ছিল নির্বাচন নিয়ে, নির্বাচনের আলাপ আলোচনা নিয়ে বিডু, এখন থেকে আবার নতুন করে বিডু তৈরি করতেছি। এনসিবি এই যে শয়তানের বাচ্চাগুলো দেশটারে ধ্বংস করে নিচ্ছে, আবার আন্দোলনে নামছে। এই ধরনের লোক যদি বাংলাদেশে বাঁচায় রাখেন তাইলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। কারণ এক একটা পিচ্ছি পিচ্ছি পোলা পায় না, ম্যাক্সিমাম 60-70 কোটি টাকার মালিক, নিচেরটা, উপরে তো আরও অনেক টাকার মালিক। কারণ এগুলি এক সময় ভাত খাইতে ভাত পায় নাই কে, ঢাকা সিটিতে ঢুকিয়া বাপ মা এক শখ করে পাঠাইছে তাদেরকে লেখাপড়া করার জন্য। তারা এসে আন্দোলন করিয়া এই বাংলাদেশের ত্যাগ সরকারকে বিদায় করিয়া তারা চাইতেছে দেশটারে লুচ্চা বুচ্চা খাওয়ার জন্য। তো এখন বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধকে ভালোবেসে, দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবেসে ভোট দিচ্ছেন। না বড়ই বেশি পড়ছে বাংলাদেশে, যাচাই বাছাই করে দেখেন। এইভাবে এই এনসিবি, এই জুলাই যুদ্ধ, এগুলিরে খুব ইমিডিয়েটলি দেশ থেকে বিতাড়িত করতে হবে। কারণ এগুলি দেশটার কোনো ভালো চায় না। এরা একবার ভাবে না যে ফেসবুক, ইউটিউব চ্যানেলে ঢুকিয়ে দেখেও না যে গো বাংলাদেশের মানুষ চায় কি না। যদি ফেসবুক বা ইউটিউব চ্যানেলে ঢুকবেন, এনসিবির কোনো ফলাফল বাংলার জনগণ দেখতে চায় না। এদেরকে আইনের আলতায় না নিয়ে গণধোলার মাধ্যমে ফালায়া এনসিবির পোলাপাইন গিলিরে রোডের লগে মিশাইলান। কারণ এগুলি বহুত খারাপ বজ্জাত পোলাপাইন। কেঁচা কুর্তা পোলাপাইন। কয়দিন আগে দেখলাম একটা কেঁচা পোলাপাইন নাকের মধ্যে টিপ দিলে দুধ বাড়ে যাইব। কয় থানা জ্বালাই দিছি, পুলিশ মেরে লাইছি। এখনও দুনিয়ায় বাঁচায় রাখছেন। তারা ফাঁসির কাস্টে না দিয়া গুলিস্তান আইনা জনসম্মুখে ঝুলাইয়া মেরালান। তাহলে বাংলার জনগণ খুশি হবে, শান্তি পাবে। বাংলার জনগণ এখন শান্তি চায়। অজগরতার সৃষ্টি করে, যারা গ্যাঞ্জামের সৃষ্টি করে, এগুলি হলো এনসিবির পোলাপাইন। এনসিবির পোলাপাইনকে বলবো দলমত নির্বিশেষ এখনও সময় আছে। যেগুলি লুটিয়া পাইটিয়া নিচ্ছ এগুলি থানায় জমা দিয়া আত্মসমর্পণ করো, না হলে তোমাদের বাংলাদেশের জনগণ ছাড়বে না। কোনো দিক দিয়ে পালাইবা সেই সুযোগও পাইবা না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করিয়া আমার পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি আমলিক বিএমপি সবাইকে বলবো ঐক্যবদ্ধ হইয়া মিল মহাব্বতে থাইকিয়া এই এনসিবি জামাত ইসলাম দেশের শত্রু, এগুলিকে তাড়াতাড়ি বিচারের আলতায় নিয়ে আসেন। আসসালামু আলাইকুম।